আল ইসলাম পাঠাগার কর্তৃক আয়োজিত ৪৯তম মাসিক মজলিসে উপস্থিত আমার ভাইগণ, আসসালামু আলাইকুম। অনুভূতি প্রকাশের আজকের এই দিনে আমি আসলে বলতে চাই যে মোবাইলের গেমস নিয়ে। একটু আগে হুজুর বলেছিলেন মোবাইলের গেমস আমাদের উপর কী রকম প্রভাব পড়ে। আসলে আজ থেকে ১.৫ বছর আগেও আমি মোবাইলের গেমস খেলতাম, এমন খেলতাম যে রাত দিন ২৪ ঘন্টা, এবং কোনো কিছুর প্রতি নাই। আজ থেকে ১ বছর আগে বা ১.৫ বছর আগে মোবাইল গেমস তখন খেলছিলাম যেরকম আমার অবস্থা ছিল, আর আজকে খেলি নেই যে কীরকম অবস্থা। আমি কিছুদিন আগে এটা পরীক্ষা করার জন্য জাস্ট ২ দিনের জন্য গেম খেলছি। আগে কীরকম ছিলাম, পরে কীরকম ছিলাম, এটা আমি পরীক্ষা করছি। আগে আমার মন ভালো ছিল, কিন্তু যখন আমি গেমস ডাউনলোড করি আমার মন হয়ে যায় অন্যরকম। আবার গেমস যখন কাটিয়ে দিই তখন থেকে আবার আমার উন্নতি হইতেছে। ব্যাপারটা আল্লাহ তো আমাদের তো গেম খেলার জন্য সৃষ্টি করে না। আমি প্রথমত গেমস খেলা হারাম, এটা ইসলামী শরীয়তে হারাম। এখানে হারামের বলতে যে সব ধরনের হারাম এই গেমসের মধ্যে আছে। গেমসটা এবং বাংলাদেশের ইয়াতেও সাধারণ যে রাষ্ট্রীয় আইনে ওই গেমসগুলা বাইরের গেমস, এখানের মাধ্যমে টাকাগুলো বাইরে চলে যায়। সাধারণ আইনেও গেমস খেলা নিষিদ্ধ, এই জাতীয় গেমস খেলা। আমার কাছে অনেকজনই আসে যে গেমসের টাকা ঢুকিয়ে দিতে, আমি এখন ভয় লাগাই দিই যে পুলিশকে বলে দেব। গেমসের টাকা ঢুকিয়ে দিতে আমার বিকাশ থেকে আমি ভয় লাগাই দিই পুলিশকে বলে দেব। তো আমরা পুলিশের ভয় না পাই, আমরা আল্লাহর ভয় পাই। গেমস খেলার মধ্যে অনেকগুলা হারামের সব ধরনের হারাম আছে। প্রথমত গান বাজনা আছে গেমসের মধ্যে, গান বাজনা ছাড়া গেমস নাই। তারপর আমি কিছুদিন আগে একটা ম্যাগাজিনে পড়েছি, সম্ভবত শিরোনাম ছিল টিংটাং টুংটুং। গেমসের যে টিংটাং টুংটুং, আমাদের তো এই কারণে সৃষ্টি করা হয় নাই গেমস খেলার জন্য। আমরা যে গেমস খেলছি, প্রতিনিয়তই যে গেমস খেলছি, এটা তো সময় তো নষ্ট হচ্ছে। প্রথমত আমরা প্রতিদিন যদি গেমস খেলার পেছনে যদি ২ ঘন্টাও নষ্ট করি, আমাদের তাহলে প্রতি মাসে ৬০ ঘন্টা সময়, আমাদের প্রতি মাসে গেমস খেলার পিছনে ৫ থেকে ১ সপ্তাহ টাইম নষ্ট হচ্ছে। তা আমাদের জীবনে যদি ১ বছরে তাহলে কত ঘন্টা সময়? তাহলে আমরা প্রতি বছরে ১ মাস টাইম তাহলে গেম খেলার পেছনে নষ্ট করছি। তাহলে আমরা যদি জীবনে কত বছর বাঁচি থেকে তাহলে হিসাব করি, তা আমরা যদি জীবনের ৫ বছর যদি আমরা যদি গেমস খেলার পিছনে যদি নষ্ট করি, তাহলে কতই না আমরা গাফেল। আল্লাহ আমাদেরকে এই ৫ বছরকে গেমস খেলার জন্য দিয়েছেন নাকি তার ইবাদত করার জন্য দিয়েছেন? আমরা আসলেই এটা অবশ্যই বোঝা দরকার যে গেমস আমাদের প্রথমত আমাদের মস্তিষ্কের মধ্যে যে ধরনের উপাদান ব্রেনের মধ্যে আছে, একজন যে ব্যক্তি গেমস খেলে তার মস্তিষ্কের অবস্থা এবং যে ব্যক্তি মাদকাসক্ত তার মস্তিষ্কের অবস্থা, যে মদ খায় গাঁজা খায়, স্ক্যানিং করে দেখা গেছে দুজনেরই মস্তিষ্কের অবস্থা প্রায় সেম, ১০০ ভাগ। সেও আসক্তির মধ্যে আছে, আপনিও আসক্তির মধ্যে আছেন। আমার এটা একদম ব্যক্তিগত খুব অনেস্ট মতবাদ যে তখন আমি খেলেছি কিরকম লাগতেছে, আমার কাছে যে আমি কিরকম শারীরিক মানসিক খুব অবস্থা খারাপ, আর এখন খেলি নেই যে কিরকম অবস্থা, কি উন্নতি হইতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে এই গেমস এবং যে আরেকটা ইয়াতে এরকম প্রায় ওনাদের আর্টিকেলে আছে যে সবগুলা গেমস সবগুলা এক একটা ইয়ার মতো, ট্যাবলেট ওষুধ আমাদেরকে খাওয়াই দিতেছে, আমরা খাইতেছি। কিন্তু আল্লাহ তো আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা এই গেমস খেলা বা এগুলো থেকে বিরত থাকার জন্য বই পড়তে পারি। সবচাইতে বড় সুন্দর চিকিৎসা হচ্ছে বই পড়া। বই মানুষের আত্মার খোরাক যোগায়, মনের খোরাক যোগায়। আমাদের আল ইসলাতে গেম না খেলে আমরা যদি আল ইসলার বইগুলো প্রতিনিয়তই পড়ে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ আমরা গেম খেলা এবং মোবাইলের আসক্তি থেকে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ।